মিড রেঞ্জের মার্কেট কাঁপানো ফোন স্যামসাং M55 চলে আসছে এই এপ্রিলে। গাইস, এই স্মার্টফোনটাতে এবার এক্সিনোসের ফালতু চিপসেট নয়, স্ন্যাপড্রাগনের 7 Gen 1 এর মতো একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস চিপসেট থাকবে। তার পাশাপাশি 12 থেকে 24 জিবি র্যামের সুবিধা সহ এমন কিছু ফিচার রয়েছে এই ফোনটাতে যেটা সম্পর্কে শুনলে আপনার চোখও কপালে উঠবে। তো সেই ফিচারগুলো সম্পর্কে জানাচ্ছি আজকের পুরো ভিডিওতে, তাই লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল, স্যামসাং এর এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে সুপার অ্যামোলেড প্যানেলের 120 হার্জের মাখনের মতো ডিসপ্লেকে ইউজ করবে স্যামসাং, এবং এই ডিসপ্লের সাইজ এবার আগের তুলনায় অনেক বড়ই হবে। তাছাড়া ফুল এইচডি রেজলিউশনের এই ডিসপ্লেতে পাওয়া যাবে অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট। রোদের আলোতে তেমন কোনো প্যারাই খেতে হবে না ফোনটাকে চালিয়ে, কিন্তু এখানে ফোনের বেজেলগুলো কিছুটা মোটা আকৃতিরই হবে, যেমনটা কিনা বর্তমানে স্যামসাং এর বাজেট থেকে মিড বাজেট ক্যাটাগরির ফোনের ডিসপ্লেগুলো হয়ে থাকে। বাট বিশ্বাস করুন, এখানে ডিসপ্লেতে যে কালার কন্ট্রাস্টটা থাকবে সেটা চাইনিজ ব্র্যান্ডের অন্য কোনো ফোনে পাওয়াই যাবে না। 6000 mAh এর মতো হিউজ ব্যাটারি থাকায় 1.5 থেকে 2 দিনের মতো চোখ বুজে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে M55-এ। যদি আপনারা ডার্ক মুডে রেখে ফোনটাকে নর্মালি ইউজ করেন তাহলে 3 দিনের মতো স্ট্যান্ড বাই ব্যাকআপও দিয়ে দিতে পারবে এই ডিভাইসটি, এবং এটাকে ফুললি ভালো স্পিডে চার্জ করার জন্য 25 ওয়াটের নর্মাল চার্জিং স্পিডকে দিয়ে দেবে স্যামসাং, যার মাধ্যমে কিনা 1.5 ঘন্টারও বেশি সময় লেগে যাবে ফোনটিকে চার্জ করতে। কিন্তু অন্য 10টা স্যামসাং এর ফোনের মতো এই ফোনের বক্সের সাথেও চার্জারকে ফ্রিতে প্রোভাইড করবে না স্যামসাং। তবে হ্যাঁ, তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্যই কিন্তু স্যামসাং বর্তমানে মার্কেটে রাজত্ব করছে। অ্যান্ড্রয়েডের সবচেয়ে বেস্ট অপটিমাইজ একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিয়ে দেয় স্যামসাং এর One UI, আর One UI 6 এর সাথে আসা এই ডিভাইসটি আগামী 5 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট পেয়ে যাবে। তার সাথে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত সফটওয়্যার আপডেট। তাছাড়া নক সিকিউরিটি, সিক্রেট ফোল্ডার, গুড লক সহ এমন কিছু ইউনিক প্রিমিয়াম ফিচার রয়েছে যেটা কিনা স্যামসাং M55-কে নেক্সট লেভেলে নিয়ে যাবে। তার পাশাপাশি এআই রিলেটেড ফিচারগুলো নাকি M সিরিজের মধ্যে দিয়ে দেবে স্যামসাং, তাহলে তো আর কথাই নেই। ইউজাররা স্যামসাং এর ফোন ইউজ করে সবচেয়ে বেশি শান্তি পাবেন। স্ন্যাপড্রাগন 7 Gen 1 চিপসেটটা কিছুটা পুরনো হলেও এটা কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা চিপসেট, বিকজ এখানে হিটিং ইস্যু তেমন একটা নেই, আর এই চিপসেটটা বর্তমানে সবচেয়ে ভালো অপটিমাইজ একটা চিপসেট। তাই যারা কিনা টুকটাক গেম খেলবেন কাজের ফাঁকে ফাঁকে, মানে অনলাইনে মানি ইনকামের জন্য, অনেকেই আছেন যারা কিনা অনেকগুলো অ্যাপ ইউজ করে থাকেন, তাদের জন্য এই ফোনটা তেমন কোনো প্যারাই দিবে না। 12 জিবি র্যাম থাকে, আপনারা একসাথে অনেকগুলো অ্যাপকে ইউজ করেও তেমন একটা ল্যাগের দেখা পাবেন না। তার পাশাপাশি স্যামসাং এর RAM প্লাস ফিচারের মাধ্যমে মনে মনে আরো 12 জিবি র্যামকে এক্সট্রা যুক্ত করে এখানে ভালো একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল, মানে র্যাম ম্যানেজমেন্টের সুবিধা পাওয়া পসিবল। পাবজির মতো গেম 60 FPS এ চোখ বুজে খেলা যাবে স্যামসাং M55-এ। তাছাড়া গ্যাস, এই ফোনটাতে 256 জিবির UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি থাকতে পারে, এবং ক্যামেরা সেকশনে স্যামসাং সবচেয়ে ভালো সেন্সরগুলোই তাদের ক্যামেরাতে ইউজ করবে। পেছনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেলের OIS যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে আলট্রা ওয়াইড আর ম্যাক্রো ক্যামেরাকে বাকি দুইটা ক্যামেরা হিসেবে আমরা পেয়ে যাব। তাছাড়া ফ্রন্টে 32 মেগাপিক্সেলের হাই কোয়ালিটির মানে হাই রেজলিউশনের সেলফি ক্যামেরাকে ইউজ করতে পারে স্যামসাং। ব্যাক ক্যামেরা দ্বারা তো 4K রেজলিউশনে ভিডিও করা পসিবল হবেই, ফ্রন্ট ক্যামেরা দ্বারাও নাকি 4K তে ভিডিও রেকর্ড করা পসিবল হবে স্যামসাং এর এই মিড রেঞ্জের জাতীয় স্মার্টফোনটিতে। আশা করা যাচ্ছে ইন্ডিয়াতে 20,000 রুপির আশেপাশে নাকি এইরকম ফাটাফাটি লেভেলের স্মার্টফোনকে নাথিং ফোন 2A আর iQ Z9 স্মার্টফোনকে খেয়ে দেওয়ার জন্য আনবে স্যামসাং। তাছাড়া পোকো X6 স্মার্টফোনটাকেও কিল করে দিতে পারে এই ডিভাইসটি। তো বাংলাদেশের মার্কেটে 28 থেকে 30,000 টাকায় আমরা আনঅফিসিয়াল ভাবে এইরকম গর্জিয়াস একটা স্মার্টফোন পেয়ে যাব। তবে ডলারের রেট কিছুটা বেড়ে গেলে ফোনটার প্রাইস 32 থেকে 35,000 টাকাও হয়ে যেতে পারে, কিন্তু অফিসিয়াল ভাবে ফোনটা আসার সম্ভাবনা খুবই কম।